স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, নতুন হোক বা রিনিউয়াল, একটা কিন্তু নতুন অপশান এসছে যেখানে তোমাকে ইউনিভার্সিটির রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা দুটোই লাগছে। এবার কি হচ্ছে, যাদের রেজিস্ট্রেশন এখনো অবধি হয়নি তাদেরকে অপেক্ষা করতে হবে। যারা রিনিউয়াল করাতে চাইছো তাদের ক্ষেত্রে ওই রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার কিন্তু কলেজ রেন্ট থেকে পোর্টালে আপডেট করা হবে। আমি পরবর্তী স্ট্যাটাসে একটা এরর দেখাচ্ছি, ওটা এরর মেসেজ তোমাদেরকে দেখাচ্ছি যে ডেটা নট ফাউন্ড। এটা ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে যে এখনও অবধি হয়তো কলেজ থেকে তোমার ডিটেলসটা পোর্টালে আপলোড হয়নি। এই নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা খুব শীঘ্রই কলেজ থেকে করে দেবে। এবং যখন হয়ে যাবে, অর্থাৎ কলেজ থেকে দেখবে নোটিশ দেওয়া হবে যে এবার ফর্মটা ফিল আপ করো, তখন কিন্তু আমরা এগোবো। ঠিক আছে, তার আগে এখন নতুন বা রিনিউয়াল আমরা এগোচ্ছি না, কারণ অসুবিধা হতে পারে। নতুনদের তাও চেষ্টা করব, যদি রেজিস্ট্রেশন নাম্বার আসে। রিনিউয়ালদের তো ম্যাক্সিমাম কেসে তাই হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা মিলছে না, তো আমরা ওটা পরে করব। এটা করার মেন কারণ হচ্ছে যে অনেকেই, আমি শুনেছিলাম ভেতরের খবর, আমি এমন অনেকজনকে চিনিও যারা একই কলেজে, মানে সরি 4-5টা কলেজ থেকে কিন্তু স্কলারশিপ পায়। তো সেই জন্যে যাতে জেনুইন হয় এবং স্ক্যাম বা ফ্রড কম হয়, সরকারের সাথে চিটিংটা কম হয়, সেই জন্যই জিনিসটা করা হয়েছে। তো অপেক্ষা করো, যারা রেজিস্ট্রেশন নাম্বার এখনও পাওনি তাদেরকে বলছি, অর্থাৎ নতুন যারা ফার্স্ট ইয়ারে উঠেছো, 2025-এরই তোমাদের নিউ অ্যাপ্লিকেশন হচ্ছে, তারা অপেক্ষা করো রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার এবং রোল নাম্বারটা পাওয়ার। আর যারা রিনিউয়াল করছো তারা একটু অপেক্ষা করো, বা কলেজের সাথে কথা বলো, বা কলেজের নোটিশের ওয়েট করো, আপডেট হলে অ্যাপ্লাই করবো।